আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন হচ্ছে, আমরা জানি সকল পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে পরমাণু ও অণু। এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। আমরা জানি একাধিক মৌলের পরমাণু নিয়ে সকল পদার্থের অণু গঠিত হয়ে থাকে এবং এই অণুগুলো মূলত একটি আরেকটির সাথে রাসায়নিক বন্ধনের মধ্যে আবদ্ধ থাকে। রাসায়নিক বন্ধনটা হচ্ছে এই যে আমাদের একাধিক পরমাণুগুলো একে অপরের সাথে যে বন্ধন শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে তাকে মূলত রাসায়নিক বন্ধন বলে। এর মধ্যে এক বা একাধিক পরমাণু দিয়ে গঠিত অণু হয়ে থাকে, এদেরকে বলা হয় অণু অথবা বলা হয় যৌগ। এই বন্ধন বিভিন্ন ধরনের হতে পারে: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন ও ধাতব বন্ধন। এই অধ্যায়টা মূলত এসব বন্ধন নিয়ে আলোচনা। তো যাদের রাসায়নিক বন্ধন সম্পর্কে জানার ইচ্ছা থাকে তারা এই ভিডিও ক্লাসটি দেখতে পারে। রাসায়নিক বন্ধন সম্পর্কে জানতে প্রথমে আপনাদের প্রয়োজন হবে যোজ্যতা ইলেকট্রন, যোজনী বা যোজ্যতা, যৌগমূলক ও তাদের যোজনী। এগুলা যদি জানতে পারেন তাহলে আপনাদের এই রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারটা আপনাদের কাছে সহজ হবে। তো আমি এখন কথা বলছি যোজ্যতা ইলেকট্রন। আমরা জানি প্রত্যেকটা মৌলই অসংখ্য পরমাণু দ্বারা গঠিত এবং এক একটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন, আর ঠিক তার চতুর্পাশে সমসংখ্যক ইলেকট্রন ঘুরতে থাকে। এবং একটি পরমাণুর ইলেকট্রন যে ঘুরে তাকে বলা হয় কক্ষপথ, এবং অণুমৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। এখানে দেখাচ্ছে পটাশিয়ামের যে ইলেকট্রন সংখ্যা, পটাশিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19। এর মধ্যে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো বিদ্যমান থাকে। আমরা জানি প্রথম যে শক্তি স্তর এটার মধ্যে 2টি, এর পরবর্তীতে 8টি, এর পরবর্তীতে 8টি, এবং সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এখানে ইলেকট্রন হচ্ছে 1টি। এই কারণে পটাশিয়ামের যোজনী সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন 1টি, এবং অক্সিজেনের আছে আমরা জানি পারমাণবিক সংখ্যা 8 এবং ইলেকট্রন সংখ্যা 8। এর প্রথম শক্তি স্তরে 2টি, পরবর্তী শক্তি স্তরে আছে 6টি। এই কারণে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। তো এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখব ইনশাআল্লাহ।